এত কষ্ট আর ভাল লাগে না। আল্লাহ রে, দেখছো দেখছো কি ভাঙছে? আল্লাহ, আমার এত সুন্দর দামি দরজাটা ভেঙে ফেলাইছে। এটা কোনো কাজ হইব না। ঠিক আছে ঠিক আছে, না আজকে আমার দিনটা খুব ভালো যেতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, না আজকে মোটামুটি দিনটা খুব ভালো। ফোন রাখেন, ফোন রাখেন। কই গেছিলেন সারাদিন? কই গেছিলেন? কত বড় সাহস, ঘরে এসে আবার ফোনে কত কয়। চশমা পরে রয়েছে, চশমা কি মানাই? হ্যাঁ, চোখের মধ্যে। কই গেছিল? বাজার নাই কইছি না সকালবেলা হলো গড্ডা মুইছে হেবে জানা লেগে। তার জন্য তুমি এরকম করবা? কি করুম? হলো খারাপ করুম আরো। তোমার যন্ত্রণা বুঝছো একবার অতিষ্ঠ হয়ে গেছি, বইতে পাই না, শুইতে পাই না, যে শুনতে যায় যাবো জায়গায় তুমি এরকম যন্ত্রণা করো। কইছি না হলো গড্ডা সকালবেলা মুইছে থুয়া যাইতে, তারপর বিছনা টিছনা হলো কাপড় টাপড় ধুবো কে? আমি আইতাছি। হ্যাঁ, হাই রে বইয়ের জ্বালা রে, কে কইছে আগে বিয়া করতে? এই যে কাপড় দিলাম, তাড়াতাড়ি ধুন যান। এতগুলা কাপড় আমি ধুমু? আরো ভিজা রাখছি, কাজে সহযোগিতা করছি, ভিজা রাখছি, একবার সবগুলো ধুইয়া হেরবা ছাদের উপরে যা মিলা দিয়ে। তুমি কি করো? তুমি না একবার সানগ্লাস পরে পুরা বাবুর বাপ ধরছো। তো আমি কি করবো? আমরা বাপের বাড়ি থেকে যে টাকা আনছেন যৌতুক, মনে নাই? তখন কইছেন আপনার মায়ের আমি হলো পাও ধুইয়া দিমু, একথা কইয়া লইছেন। এখন কে করবে এগুলা? আমি পারুম না এগুলা কিছু করতে। যান তাড়াতাড়ি যান। বাপের বাড়ি থেকে যৌতুক আনছি দেখে এই কারণে জামা সব এতগুলা জামা কাপড় 50 লাখ টাকা আইনা দিছি। টাকা না, আমার অনেক ভালো জায়গায় বিয়ে হইতো পুলিশের সাথে, ফকির নিমানকার লোকে বিয়ে হয়েছে, কাজের লোক নাই। যান, কে করবে এগুলা? তাড়াতাড়ি যান। আমি যা শুইলাম। ঠিক আছে। হাই রে, কে কইছে যৌতুক লইয়া বিয়ে করার লাগে? আজকে যে বইয়ের জামা কাপড় এটি আমার ধুতে হয়, এত কষ্ট আর ভাল লাগে না। আল্লাহ রে, দেখছো দেখছো কি ভাঙছে? আল্লাহ, আমার এত সুন্দর দামি দরজাটা ভেঙে ফেলাইছে। এটাতে কোনো কাজই হইব না, এটাতে কোনো কাজই হইব না। হ্যাঁ, এটা হলো সুন্দর মতো কিনা লইবেন নতুন, কইলাম। আইলে হেরবা বাগাবি, কইলাম। ঠিক আছে, কপালে ভাত নাই। এতগুলা জামা কাপড় কেমনে দুম আমি? আমার আজকে সারাটা দিন শেষ। কে কইছে যে বিয়ে শাদী করতে যতক মতক লয়া? জীবনটা একবার তেনা তেন হয়ে গেছে রে ভাই। হাই রে, জামা কাপড় ধুয়ে দাও লাগে রে। অরণ হয়ে গেলাম, এত কষ্ট যৌতুক লইয়া বিয়ে করা। অরণ হয়ে গেলাম, এই জামা কাপড়টা আমার একটু রেস্ট নি। আল্লাহ রে, পাকা দিয়া বাতাসে একটু রেস্ট নি। বাবা রে বাবা, কি কাজ করে ওরম হয়ে গেছে। ঘর মুছবো কে? হ্যাঁ, জামা কাপড় ধুইতে গেছো, ধুইছি না? হ্যাঁ হ্যাঁ, ঘরটা মুইছা সুন্দর মতো রান্না করবো। যা, এরপর এই মাছ কাটা লাগবো তাড়াতাড়ি। ঘর মোছা লাগবো। হ্যাঁ, গরমটা মুইছে এরপরে মাছ কাইতে এরপর রান্না বান্না জানো। আমার বাপের বাড়িতে টাকা নিচ্ছে দেখে এরকম অত্যাচার করবা তুমি? জি, এরকমই যৌতুক নিলে এরকমই হইব। যৌতুক নিলে এরকম হয়, আর মানুষ যৌতুক নেয় না। আমার মতো তো দরজাল বউ মনে হয় পৃথিবীতে কম আছে। কত বড় সাহস! আমার বাপের আমি এখনই ফোন দিমু, এখনই হলো টাকা চাইতে কমু, কইলাম। এই যে জামা কাপড় দিয়ে এত কষ্ট করে ধুইলাম, একটু রেস্ট নেই, তারপর কোনো রেস্ট নাও নাই। এখন বাজে কয়টা? 12টা বেজে গেছে। তাড়াতাড়ি ঘরটা মুছছে এরপরে মাছ কাইতে এরপরে তরকারি বসে দিক। আমি ভাত রান্না করে রাখছি। ঠিক আছে, তুমি যাও, শো, আমি যা ঘর মুছি। আরে আমার তো সুজি রান্না করে তো। সবাই জামা কাপড় ধুইলাম, এখন আবার বলে যে ঘর মুছতে হয়। কি কষ্ট! আগে জানলার যৌতুক টতুক তুমি এত কষ্ট করো এই যৌতুক নিয়ে, তুমি এলো ই করতে পারো না, এলো আমুরে এলো বকা দিতে পারো না? আরে বাবা, তুমি বুঝবা না বাবা, আমি তোমার নানার বাড়িতে আগে যৌতুক নিছি, বুঝছো? এই যৌতুক নিয়ে বিয়ে করার কারণে আজকে তোমার আম্মুর এত পাওয়ার, আর আমার উপরে এত অত্যাচার করে। কিছুক্ষণ আগে যা জামা কাপড় ধুইছি, এখন আবার আমার দিয়ে যে ঘর মুছাইতেছে বাবা, বুঝছো? কিছু কইতে পারো না? আমি অন কি করুম কও? আমি যদি অন কিছু করতে যাই, এই যে যৌতুক নিছি, তোমার নানা দিব টাকার লাগা চাপ, তারপর টাকা দিয়ে দিবা? টাকা দিমু কইতে? আমার কাছে টাকা আছে, আগে তো সব টাকা নিয়ে জুয়া টুয়া খেলা শেষ করে বলাইছি, আমি টাকা দিমু কইতে? এখন তোমার আম্মুরে মারতেও পারি না, কিছু বলতেও পারি না। তোমারই দোষ, তুমি জুয়া খেলছো কি লিগা? তোমার কেউ কইছিল? কি করুম? আমার আগে তো জুয়া খেলার নেশা, আমি কি করুম? পোলাও দেখতে পারে না, বউ তো দেখতে পারে না, পোলাও দেখতে পারে না।
এরকম অবস্থা আমার জীবনটা ভাই। আপনারা কেউ জীবনে কোন সময় শ্বশুর বাড়িতে যৌতুক টৌতুক নিয়েন না। যৌতুক নিয়ে বিয়ে করলে এভাবে বড় অত্যাচারের মুখে শিকার হইবেন সবসময় আমার মতো। তাই আপনারা কোন সময় শ্বশুর বাড়িতে কেউ কোনো যৌতুক টৌতুক নিবেন না। যৌতুক না নিলে বউ সবসময় আপনাদের কথা শুনবে। কথা বেশ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।